আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে উদযাপন করা হলো দুদিনের জোছনা উৎসব। দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসুদের উপস্থিতি। সিলেট প্রেস ক্লাব ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বন্ধন আরও অটুট হবে। সিলেটে মতবিনিময় শেষে দুই ক্লাব শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যয়। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হারুনি গ্রামের ৪২ বছরের পুরনো প্রাথমিক বিদ্যালয়ে লাগেনি উন্নয়নের ছোঁয়া। হারুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এখনও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যেতে হবে বললেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান। এবং অ্যাক্টিভ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বিয়ানীবাজারের অর্ধশতাধিক গরিব ও অসহায় শিশুকে খৎনা প্রদান। উদ্যোগকে সাধুবাদ জানালেন রোগীর আত্মীয় স্বজনরা। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট হিসেবে ঘোষিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে উদযাপন করা হয়েছে 2 দিনের জোছনা উৎসব। তাহিরপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করেছে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসুরা যোগ দিয়েছেন। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা, মানুষের জীবনমানের উন্নয়ন এবং হাওরের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরাই এই উৎসবের মূল উদ্দেশ্য। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্য ও আকরাম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একদিকে ভারতের মেঘালয় পাহাড়, সেই পাহাড়ের ছায়া পড়ছে হাওরের জলে। বিস্তীর্ণ জলারাশির উপর ভাসছে একটি বড় নৌকা, আর সেই নৌকার উপর তৈরি করা হয়েছে মঞ্চ। মঞ্চের চারদিকে আরও শতাধিক নৌকায় হাজারো মানুষ, নারী পুরুষ শিশু সবাই এসেছেন উৎসবে হাওরের জ্যোৎস্না উপভোগ করতে। হাওরের জলে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন তারা। আসলে দেখতে অনেকটাই ভালো, তাছাড়া অনেক এনজয় করবো, এটাই আমরা আশ্বাস নিচ্ছি। আমি ঢাকাতেই পড়াশোনা করি, তো ঈদের ছুটিতে সুনামগঞ্জে আসলাম। তো এসে দেখলাম যে এখানে টাঙ্গুয়ার হাওরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো এর জন্য সব বন্ধুবান্ধব মিলে ফ্যামিলির সাথে এখানে একটা ট্যুরের মতো উৎসবটা উদযাপন করার জন্য আসলাম। হাওরের রূপাবই বিলে জ্যোৎস্না উৎসব হচ্ছে। শুক্রবার সন্ধ্যার আলো আধারিতে উৎসবের উদ্বোধন করেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি। উৎসবের প্রধান উদ্যোক্তা ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শামসুন নাহার বেগম শাহানা এমপি, পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ। আয়োজকেরা বলছেন, টাঙ্গুয়ার হাওর এখন পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন, কিন্তু তাদের জন্য ন্যূনতম কোনো সুযোগ সুবিধা এখানে নেই। আর তাই টাঙ্গুয়ার হাওরে পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। মনে হচ্ছে আমাদের এই তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর রামসার দ্বিতীয় স্থান হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এটা মানুষকে জানান দেওয়ার জন্য, আমাদের সারা বাংলাদেশের সকলকে জানান দেওয়ার জন্য মূলত আমাদের এই উৎসব। আবার হাওরের এই উৎসব আয়োজন নিয়ে নানা সমালোচনাও আছে। অনেকেই মনে করছেন, এমনিতেই হাওরের জীব বৈচিত্র্য হুমকির মুখে আছে, তার উপর এই উৎসব, লোক সমাগম হাওরের প্রকৃতি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে। হাওরের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার দাবি জানিয়েছেন অনেকেই। এখানে প্রতিবেশের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেই দিকটাকে লক্ষ্য রেখেই এই অনুষ্ঠানে খাবার দাবার সহ বিভিন্ন বিকট শব্দ যাতে না হয় এই বিষয়টাকে বাদ দেওয়া হয়েছে। তবে এলাকাবাসী মনে করছেন, টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনা এবং এর পরিবেশ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। হাওর রক্ষা না হলে এখানে পর্যটনের যে সম্ভাবনা আছে সেটিও কোনো কাজে আসবে না। তাই হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারকে আরও আন্তরিক হতে হবে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট প্রেস ক্লাব ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বন্ধন আরও অটুট হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন উভয় ক্লাবের নেতৃবৃন্দ। সিলেটের সাংবাদিকদের কল্যাণে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। শনিবার সিলেট লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সিলেট প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময়কালে এই প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোহাম্মদ রেনুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি নবাব উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও আহমেদ নূর, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী বাবু, আসম মাসুম, সদস্য আব্দুল আহাদ ও এমরান আহমদ, সিলেট প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, সাবেক সহ সভাপতি এনামুল হক জুবের ও আব্দুল কাদের তাপাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আফতাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ সহ আরও অনেকে। মতবিনিময় শেষে সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। বিশ্বনাথ সোসাইটি ইউকের উদ্যোগে বিশ্বনাথে হতদরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় স্থানীয় ডাক বাংলো এলাকায় প্রায় শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিশ্বনাথ সোসাইটি ইউকের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রবাসীরা এগিয়ে আসলে বিশ্বনাথ থেকে পরিকল্পিতভাবে দারিদ্রতা দূর করা সম্ভব। তিনি বিশ্বনাথের আর্থসামাজিক উন্নয়ন ও আর্ত মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সকল প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের। বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজুমুল আলী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক পুত্র আবু হানিফার চিকিৎসার জন্য ৫,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। ব্রিটেনে বসবাসরত প্রবাসী বিশ্বনাথবাসীকে বিশ্বনাথ সোসাইটি ইউকের মাধ্যমে নিজ এলাকায় আর্তমানবতার সেবা ও দারিদ্র্য বিমোচনে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ আবুল কালাম। ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে বৃহস্পতিবার সফা মিয়ার বাড়িতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ওসমানীনগর উপজেলাকে জঙ্গিমুক্ত রাখার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। উপজেলায় যাতে কোনো জঙ্গিও সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখারও আহ্বান জানানো হয় আলোচনা সভায়। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়া, আওয়ামী লীগ নেতা প্রবাসী গোলাম কিবরিয়া, শাহ ইসমাইল আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, যুবলীগ নেতা মনির মিয়া, মান্নান মিয়া, কাউসার আহমেদ, সোহেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা কাজী মামুন, কাজী শিহাব, আব্দুল আহাদ সুজেল আহমদ। দরিদ্র অসহায়দের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ওসমানীনগর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী এম.এ. সালিক। তাজপুর দুলিয়ারবন পল্লী কুটিরে বৃহস্পতিবার ৪ শতাধিক দরিদ্রদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সাবেক এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের দারিদ্রতা নিরসনের লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার। সরকারের পাশাপাশি স্থানীয় প্রবাসীরাও তাদের কষ্টার্জিত অর্থ থেকে দান করেন দরিদ্রদের। এম.এ. সালিক দরিদ্রদের মধ্যে যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তা প্রশংসার দাবিদার। তার মতো যদি সকল প্রবাসীরা দেশের দরিদ্রদের মধ্যে তাদের সাহায্যের হাত প্রসারিত করেন তাহলে দরিদ্রদের কষ্ট অনেকটা লাঘব হয়ে যাবে। প্রবাসী এম.এ. সালিকের সভাপতিত্বে ও মুক্তা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ শেকেল, উপজেলা যুবলীগ নেতা আরিজ আলী, মোহন আহমদ, উপজেলা প্রজন্ম লীগ সভাপতি সালাউদ্দিন। বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ বলেছেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ গড়ার হাতিয়ার। তাই সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ তথা দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, আমরা সকলে মিলে সমাজের কল্যাণে কাজ করলে দেশ থেকে সকল বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে। দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আমরা যদি সকলে ঘরে ঘরে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি তাহলে সমাজে জঙ্গি নামক সন্ত্রাসী চক্র আর থাকবে না।
বৃহস্পতিবার ফেনগ্রাম, চন্দগ্রাম, বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিয়ানীবাজার উপজেলার মরিয়া ইউনিয়নের জনকল্যাণ সমিতি ফেনগ্রাম আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্সের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোস্তাবুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মাসুম মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রবীণ মুরব্বী হাজী আব্দুস সালাম, ফেনগ্রাম, চন্দগ্রাম, বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাদ উদ্দিন সোনামিয়া। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও স্নাতক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৩০০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হারুনি গ্রামের ৪২ বছরের পুরনো প্রাথমিক বিদ্যালয়ে লাগেনি উন্নয়নের ছোঁয়া। হারুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এখনও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যেতে হবে বললেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান। এবং অ্যাক্টিভ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বিয়ানীবাজারের অর্ধশতাধিক গরিব ও অসহায় শিশুকে খৎনা প্রদান। উদ্যোগকে সাধুবাদ জানালেন রোগীর আত্মীয় স্বজনরা।